আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কবুতর সম্পর্কে কিছু কথা বলবো। যদি ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। প্রাচীন যুগে যখন আমরা ছোটবেলায় কবুতরের সম্পর্কে জানতাম, প্রত্যেকটা মানুষের ঘরে বা বাড়িতে গ্রাম অঞ্চলে সবাই এই কবুতরগুলোকে পালন করে থাকতো। এমন কোনো বাড়ি ছিল না যে সেই বাড়িতে কোনো কবুতর ছিল না। তো আর এখন দেখা যাচ্ছে যে এখনও প্রত্যেকটা মানুষের বাড়িতেই কবুতর পালন করা হয় এবং আগের মতো সেই দেখা যাইতো যে সবাই মিলে প্রত্যেকটা বাড়িতে বিশাল বড় বড় করে ঘর তুলে যে কবুতর পালন করতো। 100-150 খোপের বিশাল উচ্চতা হাইটের, অনেক উচ্চতা বড় হাইটের কবুতরের ঘর বানায় বিক্রি করতো এবং মানুষ গ্রাম অঞ্চলে কবুতর পুষতেন। এখন আমরা সেই জিনিসটা আর উপলব্ধি করি না। এখন গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, সব জায়গাতেই কবুতর পালন করা হয়। প্রাচীন যুগ থেকে এই কবুতরের আদান প্রদান চলে আসতেছে। অনেক দামি দামি কবুতর আছে, মানুষ অনেক দামি দামি কবুতর পালন করেন এবং সব থেকে প্রিয় মুখ আমাদের কবুতর সম্পর্কে ভালো ধারণা এবং সে অনেক আগে থেকে কবুতর পালন করেন এবং অনেক দামি দামি কবুতর আছে। সে হলো যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের খলনায়ক ডিপজল ভাই। তার বাসায় অনেক দামি দামি কবুতর আছে। তো আমরা যারা কবুতর পালন করি, আমরা শখের বশে যারা কবুতর পালন করি, তারা তো হয়তো অল্প কয়েক জোড়া নিয়ে কবুতর পালন শুরু করে থাকি। আর এরা তো অনেক টাকা পয়সা আছে, অনেক দামি দামি কবুতর পালন করতে পারে। তো আমরা যারা ছোটোখাটো একটা খামার পরিচালনা করে থাকি, তাতেও অনেক ব্যয়বহুল খরচ এবং কবুতরেরও অনেক দাম হয়ে থাকে। তো আপনারা যারা কবুতরের পালন করেন, তারা খুবই দ্রুত বুঝে গেছেন যে কবুতরের খাবারের অনেক দাম। কবুতরের যে খাবার, এটা খাওয়ায় পোষায় না। অনেকেই কবুতরগুলাকে বেচে ফেলতেছেন এবং যাদের টাকা পয়সা আছে তারা কবুতর পালন করতেছেন। তো এখানে যে কবুতরগুলো আছে মূলত দেশি জাতের কবুতর এবং ভিন্ন জাতেরও কবুতর আছে। আর সব থেকে ভালো লাগে যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে বাইরের থেকে দেখেন, ওই যে একটা কবুতর আসতেছে, এই যে দেখেন আমার সামনে, এই যে এইসব কবুতর যখন আসে তখন খুবই ভালো লাগে। দেখেন এই কবুতরটা কিন্তু পুরা বাইরের থেকে আসলো, অন্য জায়গার থেকে আসলো। এটা আপনাদের সামনেই ভিডিওতে রেকর্ড হয়ে গেছে, আপনারা দেখতে পারলেন যে এই কবুতরটা ওই দিক থেকে আসলো। তো এরকম যখন বাইরের থেকে কবুতর আসে, এখানে খাবার খায়, তখন এই জিনিসটা দেখে অনেক ভালো লাগে এবং খুব আনন্দদায়ক লাগে। কিন্তু এর মানে এই না যে এই কবুতরটা এসেছে কবুতরটা ধরে রাখতে হবে। আসলে ধরে রাখলে বড় কিছু না। এই যে কবুতরটা খোলামেলাভাবে ছাদে খাচ্ছে, খাবার খাচ্ছে, এটাই সব থেকে বড় কিছু। তো আপনারা যারা কবুতর পালন করেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন।